কোনো কথা বলার সুযোগ দেয়নি। আমরা এখন চাচ্ছি না আপনি ওর সাথে চলে যাবেন, বর্তমান স্বামীকে তালাক দিবেন। বলেন আমার মাথার উপর কেউ নাই, আমি একটা এতিম মানুষ। আমার স্বামী এখন আমাকে এই ভাতি দিবে না মানে থুবেই না, এক কথা তো আমার ভুল। হ্যাঁ, সবকিছু অলরেডি হয়ে গেছে, কারণ অলরেডি তালাক হয়ে গেছে। আমার স্বামী যদি আমাকে থুতো আমি এই পর্যায়ে যেতাম না। ভুল স্বীকার করা হলেও আমি থাকতাম, খাতাম, কিন্তু আমার স্বামী তো আমাকে থুবে না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা ঘটনা আসলে আমাকে মর্মাহত করেছে, ব্যথিত করেছে। একটা বৃদ্ধ মহিলা নওগাঁর, দেখলাম যে তার দেবর তাকে ওষুধ দিতে আসছে। হয়তো কোনো কারণে তার সাথে একটা সুসম্পর্ক বা ভালো সম্পর্ক যেটা আমরা বলতে পারি, সেরকম হয়তো একটা সম্পর্ক আছে, দেবর বাবির মধ্যে ছিল, থাকতে পারে। কিন্তু এই অবস্থা দেখে তো মনে হয় না যে এই বয়সের একটা মহিলার সাথে একটা ছেলের একটা মানে খারাপ সম্পর্ক থাকবে, একটা নিষিদ্ধ অবৈধ সম্পর্ক থাকবে। সেটা আসলে দেখে কিন্তু মনে হচ্ছে না। আর মহিলাটা নিজেই স্বীকার করছে তার মাথার ওপর এখন আর কোনো ছাদ নাই, যেহেতু তার স্বামী তাকে অস্বীকার করেছে এবং সে একটা এতিম মানুষ। বিষয়টা কেমন যেন একটা গোলাটে মনে হচ্ছে, হয়তো পরিকল্পিতভাবে বা ষড়যন্ত্র করে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। আর তার স্বামীও হয়তো বিষয়টা ফাঁদেই ফা দিয়েছে বলে আমার মনে হচ্ছে। তো আসলে বিষয়টা আমার কাছে খুবই মর্মাহত মনে হচ্ছে, করুণার মতো মনে হচ্ছে। আমার মনে হয় বিষয়টা আরও গভীরভাবে লক্ষ্য করা উচিত সবাইকে। ধন্যবাদ।